হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং সোল। বরাবরের মতো আমি শাহরিয়ার রশিদ আপনাদের সামনে আবার এসেছি নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিক গ্যাস ওয়েল্ডিং। বিভিন্ন ধরনের ওয়েল্ডিংয়ের মধ্যে গ্যাস ওয়েল্ডিং একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অত্যন্ত দক্ষতা ও সূক্ষ্মভাবে এই প্রক্রিয়াটির মাধ্যমে গ্যাস ওয়েল্ডিং বা দুইটি মেটালের মধ্যে জোড়া দেওয়া হয়ে থাকে। আমার এই ভিডিওটির মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ টিপস এবং কার্যপ্রণালী তুলে ধরা হয়েছে। আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং শিখে ফেলুন কীভাবে গ্যাস ওয়েল্ডিং করতে হয়। দে ফিলার রোড দে না এখন দিয়ে না ঠিক আছে। এখন আমি আস্তে আস্তে এই যে অক্সিজেন বাড়াচ্ছি, ঠিক আছে। কখন কোনটা আছে আর কি, তিনটে রশি হ্যাঁ এই যে অনেক প্রেসার দেখেন এখানে হচ্ছে আচ্ছা আপনার হাতে অক্সিজেন আছে কালি হইব না। এই যে এখন কালি হবে না আস্তে আস্তে, ঠিক আছে। এই যে আমি এখন বাড়াচ্ছি, এখানে শিখা তৈরি হবে। আগে কিন্তু শিখা নাই, সামনেরটাতে সামনেরটা অক্সিজেন। অক্সিজেন, পিছনেরটা হচ্ছে অ্যাসিটিলিন। আচ্ছা তার মধ্যে পা দিয়ে না, ঠিক আছে। আগে অ্যাসিটিলিন ছেড়ে আগুন লাগাইতে হবে। অ্যাসিডেন্ট কি আমি পুরো টুক ছেড়ে দিব না না, জাস্ট অল্প একটু দিবেন। আর অক্সিজেন পুরো টুক আস্তে না আস্তে না, অল্প একটু দিতে হবে। এখানে আমি আগুন জ্বালানোর জন্য যতটুকু দরকার প্রথমে ততটুকু দিতে হবে, ঠিক আছে। তারপরে আমার প্রয়োজন অনুসারে আমি এটার প্রেসার কম বেশি। কম বেশি করব। তাহলে এই যে মানে এটা তো মানে এটার কি কোনো ডিজিটাল ভার্সন বা স্মার্ট ভার্সন আছে যেটা তাহলে আগুন এরকম ম্যাচ দিয়ে ধরেন? তোমার লাগি স্পট হোল্ডিং আছে। এরকম গ্যাস আস্তে কথা বলবো না, গ্যাস ওয়েল্ডিং এ এরকম সিস্টেম নাই। গ্যাস ওয়েল্ডিং এর এখন হচ্ছে ডিজিটাল কিছু ইয়ে আছে, ঠিক আছে। যেমন এটার মধ্যে যে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, বা হচ্ছে এটার মধ্যে যে বিপদ থাকতে পারে, যে প্রেসার বেশি হয়ে গেলে অটোমেটিকলি গ্যাস বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমটা হ্যাঁ, বর্তমানে এই চালু হয়েছে। সিস্টেম বর্তমান আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এতটা দিয়ে বলা না নাকি মানুষ সবই 10 টাকা বেশি দিতে হবে, কাজ করেন স্যার। ঠিক আছে। এই যে দেখেন 10,000 আমাদের এখন সাদা হয়ে গেছে এখন পাওয়ার শিখা কোনটা নাই, শিখা নাই কিন্তু। এই দেখুন শিখা কিভাবে তৈরি হবে, এই দেখেন। ও মানে আপনার অক্সিজেনের প্রভাবে মানে লুজ দিতে হবে, এটা অক্সিজেনটা লুজ। মানে অক্সিজেন এটাও বেশি লুজ। ছাড়তে হবে তখন। হ্যাঁ, এই যে আমি এখন অক্সিজেন দিচ্ছি। হ্যাঁ অক্সিজেন দিলে কি এটা তো এখন গলে যাবে না। হ্যাঁ, এই দেখেন এটা অক্সি অ্যাসিটিলিন, হ্যাঁ ঠিক আছে। এটাতে অ্যাসিটিলিনের পরিমাণ এখনো বেশি আছে, বাট আর অক্সিজেনের পরিমাণ কম আছে। এটা লাল শিখা দেখে বুঝা হ্যাঁ, যায় না। ঠিক আছে। ওই যে ভিতরে শিকা লম্বা লাল হবে। এখন দেখেন আস্তে আস্তে আরো বাড়াবেন। এই যে বাড়াচ্ছি, দেখছেন? এটা অক্সিজেন হ্যাঁ, অক্সিজেন সামনেরটা বাড়াচ্ছি, অক্সিজেন, পিছনেরটা অ্যাসিটিলিন। অক্সিজেন বাড়াচ্ছি, ভিতরে শিকা তৈরি হচ্ছে, ঠিক আছে। আরো অক্সিজেন বাড়াবো। এখানে কোনটা অক্সিজেন? নীলটা? আরে এখানে তো দুইটা মিক্সই বের হচ্ছে। মানে আমি দেখে বুঝবো কিভাবে? যে দেখে বোঝা যায় না যে অক্সিজেনের মাত্রা বেশি আছে অ্যাসিটিলিন? এটা ওই যে ভিতরে টিপ দেখতেছেন না, ওই যে ছোটটা। আপনি এটা সরান। ভিতরে দেখছেন না, এই যে অক্সিজেন কমাই দিচ্ছি, দেখেন ওইটা বেড়ে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, অক্সিজেনের কাজ হচ্ছে ওই শিকাটাকে ছোট করা, বা এর ফ্লোটা, গ্যাসের ফ্লোটা বেশি করা, ঠিক আছে। যত অক্সিজেন বাড়াবো তত এটা টেম্পারেচার বেশি হবে। মানে মূলত হলো স্পিডটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, speed বেশি হবে। ঠিক আছে, বোঝা গেছে? শিকাটা যদি হ্যাঁ বলেন। শিকাটা যদি কমে তাহলে কি পাওয়ারটা শিখা বাড়বে? যত কমবে তত বুঝতে হবে অক্সিজেনের পরিমাণ বাড়ছে, আর এখানকার প্রেসার তত বাড়তেছে, আর তত বেশি টেম্পারেচারের মানে টেম্পারেচার প্রডিউস হবে এখানে, শিখাবো বলতে বুঝছো হলুদটা ঠিক আছে। এই যে ভিতরে যেটা আছে, ঠিক আছে। তো আমি যদি এটা কাটতে চাই তাহলে কি বাড়াইতে হবে? এটাতে কাটতে পারবো না, এটাতে কাটতে পারবো এটা না। দিয়ে কাটা যাবে না, জাস্ট গলানো যাবে। এটা দিয়ে গলানো যাবে, কারণ কাটার জন্য যে প্রেসারটা তৈরি, ওই প্রেসারটা আমাদের এই টর্চে প্রডিউস করা অক্সিজেন possible বেশি নয়। দিলে কাটে নাকি? হ্যাঁ, অক্সিজেন বেশি দিতে হবে। ওইটাতে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কত, 1:5 না 1.5:1, মানে অক্সিজেন অ্যাসিটিলিন যা দেবো তার তার থেকে 1.5 দেড় গুণ গুণ হচ্ছে আমাকে অক্সিজেন দিতে হবে। তা কিন্তু শিকার পাওয়ার বেশি হবে। হ্যাঁ, সব কিছু ঠিক থাকবে, শুধু টসটা ড্রসটা চেঞ্জ করতে হবে। আর
ওই ওই টর্চের মধ্যে আমরা আরো বেশি গ্যাসের 16 যেমন এখানে হলে- দেখেন অনেক চিকন ওই যে টিপটা অনেক চিকন বের করতেছে, ঠিক আছে? 350 তো আমি কিন্তু ওই যে সামনের সিলিন্ডারের মাথাটা যে টেম্পারেচার। আছে একবারে আমি এটা চেঞ্জ করে দিতে পারবো। এটা আমি কি ধরনের জিনিস ওয়েল্ডিং করতেছি তার উপর এটার উপর ই করে। আমি যদি অনেক একটু গভীরে করতে চাই, ঠিক আছে, তখন এটা আরো চিকন কোনো একটা টিপ দেবো, ঠিক আছে? মানে স্পিডটা আরো বৃদ্ধি করবে না হ্যাঁ, বৃষ্টি করবে এবং এটাও একটু ভিতরের দিকে চলে যাবে, ঠিক আছে? আবার যদি মনে করেন মোটা কোনো কিছু দেই, গ্যাস বেশি দরকার আমার, তখন এটা আবার চেঞ্জ করে দেবো, ঠিক আছে? ওই যে সামনের রং পার্টটা, হ্যাঁ, ছোটটা হ্যাঁ, বুলেট ওটা চেঞ্জ করে যাবে, ঠিক আছে? এটা কি সোয়াগা কি ওটা সোয়াগা সোনা না লোয়া সোয়াগা ঠিক আছে? আলোতে সহজ হয়। এটা দিয়ে আমাদের এই ভিতরের টিপটা দিয়ে হচ্ছে ওয়েল্ডিং করতে হবে। বাইরের এই আগুন দিয়ে কিন্তু সারাদিন ধরে থাকলেও লোহার কিছু হবে না। ভিতরটা দিয়ে হ্যাঁ, এই যে এটা ভিতরেরটা লাগাই দিয়ে দিতে হবে। করতে হবে হ্যাঁ, মানে ওটা আরো নিকটে নিয়ে যেতে হবে হ্যাঁ, ঠিক আছে। আবার একসাথে লেগে দেওয়া যাবে না, কারণ ওই ছোট একটা ছিদ্র দিয়ে কিন্তু হচ্ছে আমাদের গ্যাস বেরোচ্ছে। একটু যদি কোনো কিছু ময়লা পড়ে বা কোনোভাবে এই গ্যাস বের হওয়াটা বন্ধ হয়, দুপ করে কিন্তু বন্ধ হয়ে যাবে, ব্যাক ফায়ার হওয়ার পসিবিলিটি আছে। তখন এখানে দিয়ে ঠিক আছে। ক্লিক করবো ওখান থেকে না এখানে এখানে ব্যাকফায়ার বলতে হচ্ছে ব্যাকফায়ারের একটা বিপজ্জনক, যদি এই আগুনটা কোনো রকম ভাবে ভিতরে মানে গরম হচ্ছে গ্যাস সেটা যদি ভিতরে চলে আসে, সেটাতে বিপদ হওয়ার পসিবিলিটি অনেক, অবশ্যই। ঠিক আছে? আর এটা বিপদ হলে অনেক বড় বিপদ হবে, হতে পারে ঠিক আছে? আর এমনিতে সাধারণত হয় না, ঠিক আছে? তো এরকম যদি কোনো হয়, আমাদের আগে অক্সিজেনের পরিমাণটা কমাইতে হবে। যে কোনোভাবে অক্সিজেনের পরিমাণ কমাই দিতে পারলে আমাদের তাহলে তো জ্বালানি জ্বলতে পারবে না হ্যাঁ, স্বাভাবিক। ঠিক আছে? তাহলে আমাদের মেইনত সেফটিটা রাখতে হবে যাতে আমরা একদম হ্যাঁ। অসুবিধা লাগে না দিই না, লাগানো যাবে না। এই জন্য আমি ওকে ওই যে ফিলার রড সরাইতে বলছি এখান থেকে, কারণ ও হঠাৎ করে দিয়ে দেবে গ্যাসের, মনে করেন যে ওই টিপের মাথায় দিয়ে দেয়, গ্যাস বন্ধ হয়ে যাবে, তাই না? ওটা তো ছোট টিপ। নোজে কি মেটাল ব্যবহার করা হচ্ছে? হুম? ক্রসটা কি মেটাল? তামা না, তামা না, এটা 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 একটা ব্রোঞ্জ বা এটা কয়েক মানে দুই তিনটা না, ওটার কথা বলিনি। ওইটা না স্যার, একদম নোজ মানে একদম যেখান থেকে আগুনটা বেরোচ্ছে বুলেট এটা কাস্টাইল আমরা এটা কাস্টাইল না না কাস্টার না, কাস্টার এরকম না। এই গ্যাস চুলায় যেটা ব্যবহার করা হয় ওটাই নাকি কি জানো, না না এখন মনে পড়তেছে না, আমি পরে একদম ভালাই জানাই দিব না নোটে পাওয়া যাবে গুগল মামা আছে না গুগল মামা তুমি কেমনে লাগবে এটা আপনারা হ্যাঁ হ্যাঁ দেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম ইঞ্জিনিয়ারিং রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যান্য ইঞ্জিনিয়ারিং রিলেটেড মানুষদের দেখার সুযোগ করে দেন। আবার নতুন একটা টপিক নিয়ে হাজির হব আবার আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি সাবধানে থাকবেন।